চ্যাম্পিয়ন্স ট্রফির বাংলাদেশ দল চূড়ান্ত। ধারাবাহিক অফ ফর্মে বাদ পড়তে চলেছেন লিটন দাস। অবসর নিয়েছেন তামিম ইকবাল। বোলিং অ্যাকশন আর অন্যান্য ইস্যুতে নিজেকে সরিয়ে নিয়েছেন সাকিব আল হাসান। দ্বিতীয় বোলিং অ্যাকশন পরীক্ষাতেও ব্যর্থ সাকিব। বল করতে পারবেন না আন্তর্জাতিক ক্রিকেটে। তৃতীয়বারে পাশ করলে উঠবে নিষেধাজ্ঞা। চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড ঘোষণা রোববার। থাকছেন না সাকিব, বাদ পড়ছেন লিটন। বড় প্লেয়ার, অনেক বড় নাম বাংলাদেশ ক্রিকেটে। অবশ্যই বাংলাদেশ ক্রিকেট মিস করবে তামিম ইকবালকে। ক্যাপ্টেন হিসাবে রেকর্ড যদি দেখি সবার উপরে। আন্তর্জাতিক ক্রিকেট থেকে সঠিক সময়ে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন তামিম ইকবাল। প্রিয় দর্শক, অবশেষে তামিম সাকিবকে ছাড়াই ঘোষণা হতে যাচ্ছে চ্যাম্পিয়ন ট্রফির স্কোয়াড। নানান নাটকীয়তার পরে অবশেষে ফেসবুক পোস্টের মাধ্যমে তামিম ইকবাল জানিয়ে দিলেন তিনি আর ফিরছেন না বাংলাদেশ ক্রিকেটে। এদিকে সাকিব আল হাসান ইংল্যান্ডে বোলিং পরীক্ষায় ফেল করার পর দ্বিতীয়বার ভারতে সুযোগ হয়েছিল বোলিং পরীক্ষায় পাশ করার জন্য, কিন্তু সেখানেও তিনি ফেল করেছেন, যার জন্য বিসিবি সাকিবকে নিয়ে আর ভাবছে না। তো বলাই যায় সাকিব আল হাসানও ফিরছেন না চ্যাম্পিয়ন ট্রফিতে। সাকিব তামিমকে ছাড়া অবশেষে বিসিবি সিদ্ধান্ত নিয়েছে চ্যাম্পিয়ন ট্রফির স্কোয়াড ঘোষণা করতে। বাদ পড়তে যাচ্ছেন লিটন কুমার দাস। প্রিয় দর্শক, কেমন হতে যাচ্ছে বাংলাদেশ চ্যাম্পিয়ন ট্রফির স্কোয়াড? কে কে থাকছেন সেই স্কোয়াডে? আসুন এ বিষয়ে বিস্তারিত দেখে আসি বাকি রিপোর্টে। চ্যাম্পিয়ন্স ট্রফির বাংলাদেশ দল চূড়ান্ত। ধারাবাহিক অফ ফর্মে বাদ পড়তে চলেছেন লিটন দাস। অবসর নিয়েছেন তামিম ইকবাল। বোলিং অ্যাকশন আর অন্যান্য ইস্যুতে নিজেকে সরিয়ে নিয়েছেন সাকিব আল হাসান। আন্তর্জাতিক ক্রিকেটে পথ চলার ইতি টেনে দিয়েছেন তামিম ইকবাল খান। দোলাচলে দুলছেন সাকিব আল হাসান। রবিবার ঘোষণা হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফির 15 সদস্যের বাংলাদেশ দলে তার নাম না থাকাটা একরকম নিশ্চিত। বোলিং অ্যাকশনই সাকিবের আন্তর্জাতিক ক্যারিয়ারে শঙ্কা তৈরি করল। শুধু ব্যাটসম্যান হিসেবে তার দলে জায়গা পাওয়ার নেই কোনো সম্ভাবনা। কেমন হতে পারে চ্যাম্পিয়ন্স ট্রফির বাংলাদেশ দলটা? 15 জনের দলে লিটন দাসের থাকা নিয়েও রয়েছে শঙ্কা। টানা অফ ফর্মের কারণে লিটন দাসের পায়ের নিচে মাটি নরম হয়ে গেছে। যদিও কোচিং স্টাফদের একজন তার পক্ষে রয়েছে, কিন্তু 80 থেকে 90% ভোট লিটনের বিপক্ষে। ওপেনিং স্লটে সৌম্য সরকার আর তানজিদ তামিমের ওপরই ভরসা রাখতে পারেন নির্বাচকেরা। 3 নম্বর পজিশনে কাপ্তান নাজমুল শান্তকেই যাবে দেখা। বাংলাদেশ দল কাজে লাগাতে চাইবে মুশফিকুর রহিম আর মাহমুদুল্লাহ রিয়াদের অভিজ্ঞতা। তাওহিদ হৃদয়ের স্কোয়াডে থাকার সম্ভাবনাই বেশি, কিন্তু একাদশে জায়গা হারাতে পারেন তিনি। এক্স ফ্যাক্টর হতে পারেন জাকের আলী। স্পিনার হিসেবে দেখা যাবে মেহেদী মিরাজ ও নাসুম আহমেদকে। নির্বাচকেরা রিশাদ হোসেনের ওপরও আস্থা রাখতে পারে। তবে মূল লড়াইটা হবে পেস ডিপার্টমেন্টে। এখানে 6টা অপশন আছে। স্কোয়াডে 4 নাকি 5 জন পেসারকে দেখা যাবে। তাসকিন আহমেদ আর নাহিদ রানা দলে থাকবেন অটো চয়েস হিসাবে। তানজিম সাকিবও বাকিদের চেয়ে এগিয়ে। তবে নির্বাচকদের একটা কঠিন সিদ্ধান্ত নিতে হবে মুস্তাফিজুর রহমানের ব্যাপারে। যদিও বড় টুর্নামেন্টে খেলার অভিজ্ঞতায় শরীফুল আর হাসান মাহমুদের চেয়ে মুস্তাফিজই থাকছেন এগিয়ে। আন্তর্জাতিক ক্রিকেটে পথ চলার ইতি টেনে দিয়েছেন তামিম ইকবাল খান। দোলাচলে দুলছেন সাকিব আল হাসান। রবিবার ঘোষণা হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফির 15 সদস্যের বাংলাদেশ দলে তার নাম না থাকাটা একরকম নিশ্চিত। বোলিং অ্যাকশনই সাকিবের আন্তর্জাতিক ক্যারিয়ারে শঙ্কা তৈরি করল। শুধু ব্যাটসম্যান হিসেবে তার দলে জায়গা পাওয়ার নেই কোনো সম্ভাবনা। কেমন হতে পারে চ্যাম্পিয়ন্স ট্রফির বাংলাদেশ দলটা? 15 জনের দলে লিটন দাসের থাকা নিয়েও রয়েছে শঙ্কা। টানা অফ ফর্মের কারণে লিটন দাসের পায়ের নিচে মাটি নরম হয়ে গেছে। যদিও কোচিং স্টাফদের একজন তার পক্ষে রয়েছে, কিন্তু 80 থেকে 90% ভোট লিটনের বিপক্ষে। দ্বিতীয় বোলিং অ্যাকশন পরীক্ষাতেও ব্যর্থ সাকিব। বল করতে পারবেন না আন্তর্জাতিক ক্রিকেটে। তৃতীয়বারে পাশ করলে উঠবে নিষেধাজ্ঞা। চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড ঘোষণা রোববার। থাকছেন না সাকিব, বাদ পড়ছেন লিটন। এ যেন দিন বদলের গান। অটো চয়েসের তকমা ছেড়ে নতুন যাত্রা শুরুর অপেক্ষা। জানতে চাওয়া কেমন হবে টাইগারদের চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড।
ঝুলে থাকা তামিমের অবসর আর সাকিব ইস্যুতে মিলেছে উত্তর, সেটাও আইসিসির কাছ থেকেই। আন্তর্জাতিক ক্রিকেটে আপাতত বোলিংয়ের নিষেধাজ্ঞা, সঙ্গে চোখের অস্বস্তিতে লড়তে থাকা, তাই তো বাস্তবতা শুধু ব্যাটসম্যান হিসেবে সাকিবের এই বহরে যোগ হওয়ার কোনো সুযোগ নেই। অভিষেকের পর থেকে এই প্রথম কোনো বৈশ্বিক ইভেন্ট মিস করছেন টাইগার ক্রিকেটের এক সময়কার পোস্টার বয়। বলাই বাহুল্য জাতীয় দলও শেষ, সাকিব অধ্যায়। বড় খবর আছে আরও। বিসিবি সূত্রের খবর, নির্বাচকদের ভাবনায় আপাতত নেই অফ ফর্মে থাকা লিটন কুমার দাস। এলকেডি নাকি বাদ পড়ছেন চ্যাম্পিয়ন্স ট্রফির বহর থেকে। তার স্থলে উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে বিবেচনায় 3 নাম, বিজয়, সোহান আর জাকির হাসান। তবে শেষ পর্যন্ত তাদের কারোই জায়গা না মিলতে পারে 15 সদস্যের বহরে। টপ অর্ডারে সৌম্য, শান্ত আর তানজিদ তামিম। মিডল অর্ডারের নামগুলো অবশ্য প্রত্যাশিত, মুশফিক, মাহমুদুল্লাহ, তাওহিদ হৃদয় আর মেহেদী হাসান মিরাজ। জাকের আলী অনিকও জায়গা করে নিচ্ছেন এই তালিকায়। স্পিন কোটায় 2 জন, লেগু রিশাদ তার সঙ্গী নাসম। তবে জোরসে আলোচনা হচ্ছে শেখ মাহেদীকে নিয়েও, তবে জানা গেছে তিনি থাকতে পারেন স্ট্যান্ড বাই তালিকায়। কন্ডিশনের বিবেচনায় 5 পেসার নিয়ে স্কোয়াড সাজাবে টাইগার ম্যানেজমেন্ট। তাসকিন, মুস্তাফিজ, তানজিম সাকিবের সঙ্গে তরুণ হাসান মাহমুদ আর নাহিদ রানা। সব মিলিয়ে মিনি বিশ্বকাপ খ্যাত চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য টাইগার বহর হতে পারে অনেকটাই এরকম। আনুষ্ঠানিকভাবে রোববার দল ঘোষণা করা হলেও কোনো কারণ ছাড়াই তা পরিবর্তন করা যাবে 12 ফেব্রুয়ারি পর্যন্ত। আন্তর্জাতিক ক্রিকেটে পথ চলার ইতি টেনে দিয়েছেন তামিম ইকবাল খান, দোলাচলে দুলছেন সাকিব আল হাসান। রবিবার ঘোষণা হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফির 15 সদস্যের বাংলাদেশ দলে তার নাম না থাকাটা একরকম নিশ্চিত। বোলিং অ্যাকশনই সাকিবের আন্তর্জাতিক ক্যারিয়ারে শঙ্কা তৈরি করল। শুধু ব্যাটসম্যান হিসেবে তার দলে জায়গা পাওয়ার নেই কোনো সম্ভাবনা। কেমন হতে পারে চ্যাম্পিয়ন্স ট্রফির বাংলাদেশ দলটা? 15 জনের দলে লিটন দাসের থাকা নিয়েও রয়েছে শঙ্কা। টানা অফ ফর্মের কারণে লিটন দাসের পায়ের নিচে মাটি নরম হয়ে গেছে। যদিও কোচিং স্টাফদের একজন তার পক্ষে রয়েছে, কিন্তু 80 থেকে 90% ভোট লিটনের বিপক্ষে। ওপেনিং স্লটে সৌম্য সরকার আর তানজিদ তামিমের ওপরই ভরসা রাখতে পারেন নির্বাচকেরা। 3 নম্বর পজিশনে ক্যাপ্টেন নাজমুল শান্তকেই যাবে দেখা। বাংলাদেশ দল কাজে লাগাতে চাইবে মুশফিকুর রহিম আর মাহমুদুল্লাহ রিয়াদের অভিজ্ঞতা। তাওহিদ হৃদয়ের স্কোয়াডে থাকার সম্ভাবনাই বেশি, কিন্তু একাদশে জায়গা হারাতে পারেন তিনি। এক্স ফ্যাক্টর হতে পারেন জাকের আলী। স্পিনার হিসেবে দেখা যাবে মেহেদী, মিরাজ ও নাসুম আহমেদকে নির্বাচকেরা। সম্মানিত দর্শক, আমি আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি খুবই মনোযোগ সহকারে দেখেছেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার পর অবশ্যই কমেন্টে আপনার মূল্যবান মতামতটি জানিয়ে দিতে ভুলবেন না। প্রিয় দর্শক, তামিম ইকবাল খান প্রথমত ঘোষণা দিয়েছিলেন তিনি চ্যাম্পিয়ন ট্রফিতে খেলবেন, কিন্তু দ্বিতীয়বার ফেসবুক পোস্টের মাধ্যমে তিনি জানিয়ে দিয়েছেন তিনি আর ফিরছেন না। সাকিব আল হাসান অনেকটাই চেষ্টা করেছিলেন বাংলাদেশ ক্রিকেটে ফেরার জন্য, কিন্তু ইংল্যান্ডে বোলিং পরীক্ষায় ফেল। দ্বিতীয়বার সুযোগ হয়েছিল ভারতে, সেখানেও ফেল করেছেন তিনি। আবার রাজনৈতিক নানা কারণে সাকিব আল হাসানও ছিটকে গেছেন চ্যাম্পিয়ন ট্রফি থেকে। সেই জায়গায় সাকিব তামিমকে ছাড়াই অবশেষে বাংলাদেশের সেই চ্যাম্পিয়ন ট্রফির স্কোয়াড ঘোষণা করতে যাচ্ছে বিসিবি। তো প্রিয় দর্শক, চ্যাম্পিয়ন ট্রফির সেই স্কোয়াডে আপনি কাকে কাকে চান, কোন প্লেয়ারকে চান, অবশ্যই কাকে চান, বা স্কোয়াডটা কেমন হতে পারে, বা কেমন হলে বাংলাদেশ চ্যাম্পিয়ন ট্রফির স্কোয়াডটা খুবই শক্তিশালী হবে, সে বিষয়ে অবশ্যই কমেন্টে আপনি লিখে জানাবেন আমাদেরকে। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি এ পর্যন্তই। আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, এ ধরনের গুরুত্বপূর্ণ নিউজ আপডেটগুলো প্রতিদিন পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন।